মা আমার কলিজা ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। তোর কাছে আমার ছেলের জান ভিক্ষা চাই। ভুল করে থেকে আমাকে মাফ করে দিস। তার তো একটা শিশু আছে, তার দায়িত্ব কে নেবে? এবার ছেলের মৃত্যুদণ্ডের রায় কথা শুনে কাঁদলেন সোহেল রানার মা ও বাবা। সোহেল রানার মা জানালেন, আমি তো মা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি জানি আমার ছা অনেক বড় অপরাধ করেছে, কিন্তু আমি তো একজন মা, তাই মৃত্যুদণ্ডের খবর শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ঢুকাইছে আমার সাল নিয়ে যে সাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসুক, আমার তো আমি তো করছি আমার সাল আসবি না আসুক, আমার সাল আসুক, আমি মা আমার কলিজা ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। অন্যদিকে সোহেল রানার বাবা জানাচ্ছে, আমার সন্তানের জান ভিক্ষা চাচ্ছি। আপিল করার মতো আমার কাছে টাকা পয়সাও নেই। এখন যদি সরকার খরচপাতি দিয়ে দয়া করে। কিছুদিন আগে আমার ছেলের সাথে দেখা করতে গেলাম, আমার কাছে মাপ চাইলো। আমার ছেলের জান ভিক্ষা চাই। আপিল আমার করার দশা, আমার টাকা পয়সা নাই, কিছু নেই। এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি দয়া করে ছেড়ে দেয় তাহলে ভালো। হ্যাঁ, একটা তো বলেছি। কি বলেছে উনি আপনাকে? আমার কাছে মাপ সব চাই, যে আপা আমি অপরাধ করেছি। একটা সুন্দর বিচার আমরা পেয়েছি, এজন্য আমি সন্তুষ্ট। অপরাধীর বিচার করবে, কিন্তু ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই যে 5 কার্য দিবসে বিচার সম্পূর্ণ হয়। তার পরিবারও ভয়াবহ, তার একটা সন্তান আছে। আমি চাই যে তার সন্তানের কি পরিবেশ হবে, তার তো একটা শিশু আছে, তার দায়িত্ব কে নেবে এই সময়? কারণ তার পরিবারের তার পিতা মাতা দুজনেই মৃত্যুদণ্ড আসামি। তাদের যদি এই মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাদের দায়িত্ব কে নেবে? তারা সে কি দ্বিতীয় রানা হবে? তার জন্য অন্যদিকে এলাকাবাসীদের দাবি, তাদের ছেলে সন্তানের দায়িত্বটা কে নেবে, যেহেতু তার বাবা মা উভয় মৃত্যুদণ্ডী আসামি। এছাড়াও তার দাদা দাদির অবস্থা ভালো নয়, দিনে আনে দিনে খায়। তাই এই ছোট্ট ছেলেটির এখন কি হবে, এমনটি জানিয়েছেন এলাকাবাসী।